আসসালামু আলাইকুম সবাইকে। ডিওফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর কবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সাফাত হকিমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট এর টাইপস এবং ডেভেলপমেন্ট নিয়ে। চলুন তাহলে শুরু করি। ক্লেফট লিপ এবং প্যালেট হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ একটা এমব্রায়ো যখন ডেভেলপমেন্টাল ফেজে থাকে তখন ওর মধ্যে যদি কোনো ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা জেনেটিক ফ্যাক্টর বা হেরিডিটারি কোনো ফ্যাক্টর যদি মিসম্যাচ করে বা মিউটেশন করে বা ডিলিশন হয়ে যায় এবং কোনো কারণে যদি আমার ফেলিওর অফ ফিউশন অফ ডিফারেন্ট টাইপস অফ ফেরিঞ্জিয়াল যে আর্চগুলো ডেভেলপ করে, হ্যাঁ, এরকম বিভিন্ন ফ্যাক্টরের কারণে আলটিমেটলি আমাদের ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো হয়ে থাকে, যার কারণে আমাদের বডির বিভিন্ন অঙ্গের মধ্যে গ্রোথে ডিস্টারবেন্স হয়, পাশাপাশি আমাদের ওয়াল ক্যাভিটিতে আমরা ডিস্টারবেন্স পেয়ে থাকি। এ ধরনের কিছু ডিফেক্টস নিয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বক্স 3.1-এর মধ্যে লেখা আছে ডেভেলপমেন্টাল ডিফেক্টস অফ জস, মাউথ অ্যান্ড ফেস। তাহলে প্রথমত জ বলতে আমাদের মেন্ডিবল এবং মেক্সিলার মধ্যে হচ্ছে আমরা যে ডিফেক্টগুলো দেখতে পাই, তাহলে বলা হচ্ছে ক্লেফট প্যালেট অর ক্লেফট লিপ। এরপরে বলা হচ্ছে ক্লেডোকেনিয়াল ডিসপ্লাসিয়া। এরপরে বলা হচ্ছে চেরোভিজম। এরপরে বলা হচ্ছে ব্যাসাল সেল নিভাস সিনড্রোম। প্রত্যেকটির পাশে হচ্ছে আমাদের চ্যাপ্টার উল্লেখ করা আছে। আমরা ওই চ্যাপ্টারে যখন হচ্ছে আপনাদের প্রোভাইড করব লেকচার, তখন হচ্ছে আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। অনেক সময় ভাইভাতে আমাদের এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আসে বা রিটেনেও আসতে পারে, এমসিকিউতে আসার চান্স রয়েছে। এই জন্য আমরা জাস্ট একটা জয়ের মধ্যে কী কী ডিফেক্ট ডেভেলপমেন্টালি হতে পারে আমরা জেনে রাখবো। এর মধ্যে আমাদের চেরোভিজমটা অনেক বেশি কমন বলতে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পাশাপাশি ক্লেফট প্যালেট এবং ক্লেফট লিপ স্যাররা হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করে থাকে, অনেক সময় শর্ট নোট আকারেও আসে। এছাড়া রয়েছে ব্যাসাল সেল নিভাস সিনড্রোম, যেটা হচ্ছে আমাদের সিস টপিকের আন্ডারে পড়ে। এরপর ক্লিডোকেনিয়াল ডিসপ্লাসিয়া, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আন্ডারেই পড়ে আলটিমেটলি। এরপর হচ্ছে গার্ডেনার সিনড্রোম, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, ক্রেনোফেশিয়াল অ্যানোমালিটিস, হেরিডিটারি প্রোগনাটিজম। এর মধ্যে আমাদের ক্লিডোকেনিয়াল ডিসপ্লাসিয়া, চেরোভিজম, ব্যাসাল সেল নিভাস সিনড্রোম, গার্ডেনার সিনড্রোম, এগুলো সম্পর্কে স্যাররা জিজ্ঞেস করার চেষ্টা করে ভাইভাতে। পাশাপাশি ডিফেক্টস অফ সফট টিস্যু নিয়ে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ আমাদের ওয়াল ক্যাভিটির মধ্যে যে সফট টিস্যু রয়েছে ওখান থেকে কী কী ডিফেক্টস আমরা পেয়ে থাকি, দেখা যাচ্ছে অ্যানকাইলোগ্লোসিয়া, অথবা এটাকে আমরা টাংটাই বলি। এরপরে বলা হচ্ছে কাউডেন্স সিনড্রোম। এরপরে বলা হচ্ছে অ্যালহার্ড ডানলো সিনড্রোম, ব্রাঙ্কিয়াল এবং থাইরোক্লোসাল সিস্ট, লিঙ্গুয়াল থাইরয়েড, হোয়াইট স্পঞ্জ নিভাস, সাম পিগমেন্টেড লেশন। এর মধ্যে অ্যালহার্ড ডানলো সিনড্রোম, লিঙ্গুয়াল থাইরয়েড, থাইরোক্লোসাল সিস্ট, এই ধরনের এবং হচ্ছে অ্যানকাইলোগ্লোসিয়া বা টাংটাই, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সময় শর্ট এমসিকিউতে বা স্যাররা ভাইবার টেবিলে জিজ্ঞেস করে থাকে। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ডিফেক্টস অফ টিথও দেখতে পাই। আমরা যখন প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা ওয়াইজ আলোচনা করব তখন ওখানে আলোচনাগুলো আমরা বিস্তারিতভাবে জানাতে পারবো। এবার আমরা জানবো হচ্ছে আমাদের যে ক্লেফট লিপ রয়েছে, এই ক্লেফট লিপের ডেভেলপমেন্ট কেমনে হয়, কী কী কারণে আমাদের ক্লেফট লিপ হয়, আমরা যদি একটু জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেটের জন্য বিভিন্ন ধরনের কজ দায়ী। এই কজের মধ্যে বলা হচ্ছে কম্বিনেশন অফ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দায়ী। এর মধ্যে আমরা জেনেটিক কজ নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমে আমাদের আসে হচ্ছে হেরিডিটারি ফ্যাক্টর, অর্থাৎ বলা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেক সময় এ ধরনের পেশেন্টদের, যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি। পাশাপাশি আমাদের জিনের মিউটেশন আমরা দেখতে পাই। এক্ষেত্রে কিছু জিনের নাম আমরা রাখতে পারি, যেমন MS-X1 জিন, যেটা হচ্ছে আমাদের ফেশিয়াল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় এটার হচ্ছে মিউটেশনের কারণে ক্লেফট লিপ বা প্যালেট ডেভেলপ করতে পারে। পাশাপাশি রয়েছে আমাদের IRF6 জিন, হ্যাঁ, এটা হচ্ছে একটা সিনড্রোমের সাথে জড়িত, বলা হচ্ছে ব্যান্ডা রোড সিনড্রোম। আমরা নাম মনে রাখলেও চলবে, আমরা হচ্ছে জাস্ট জিনের নামটা মনে রাখবো। এরপর রয়েছে TP63 জিন। এই TP63 হচ্ছে সেমভাবে আমাদের একটা ডিজিজের সাথে জড়িত, এটাকে বলা হচ্ছে অ্যাক্ট্রোড্যাকটাইলি এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া। হ্যাঁ, তাহলে এই ধরনের কিছু ডেভেলপমেন্টাল ডিজিজের সাথে আমাদের যে জেনেটিক মিউটেশনগুলো হয়, ওই জেনেটিক মিউটেশনের কারণে আলটিমেটলি আমাদের ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেটের ফিচারগুলো আমরা ওই ডিজিজের মধ্যে বা সিনড্রোমের মধ্যে পেয়ে থাকি। আমরা জাস্ট জিনের নামগুলো মনে রাখার চেষ্টা করব। এরপরে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ক্ষেত্রে বলা হচ্ছে ম্যাটার্নাল স্মোকিং, অর্থাৎ আমার প্রেগনেন্সি বা প্রেগনেন্ট উইমেন যদি কী হয়, অনেক বেশি চেইন স্মোকার হয়, তাহলে এক্ষেত্রে কী হতে পারে, ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট হওয়ার একটা চান্স থাকতে পারে। পাশাপাশি বলা হচ্ছে আমাদের অ্যালকোহল কনজামশন যদি কী হয়, এক্সেসিভ হয়। এরপরে বলা হচ্ছে বিভিন্ন ধরনের মেডিকেশন, যেগুলো হচ্ছে আমাদের প্রেগনেন্সির সময় কন্ট্রাইন্ডিকেটেড,
ওগুলোর কারণে সাইড ইফেক্ট হিসেবে আমাদের ক্ল্যাশ স্লিপ বা ক্ল্যাশ প্লেট আমরা এমব্রায়োতে দেখতে পারি। এরপরে বলেছে অ্যান্টিকনভালসেন্ট ড্রাগের কারণে হতে পারে, যেমন হচ্ছে ফিনাইটোইন, বালপোরেট এবং হচ্ছে টপিরামেট। হ্যাঁ, তাহলে অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ আমরা স্পেসিফিকভাবে এই ড্রাগের নামটা রাখতে পারি। এছাড়া রয়েছে রেটিনয়েডস, হ্যাঁ, এছাড়া রয়েছে স্টেরয়েড। তাহলে এই যে আমাদের যে ড্রাগগুলো রয়েছে অ্যান্টিকনভালসেন্ট, রেটিনয়েড এবং স্টেরয়েড, এগুলো সাইড ইফেক্ট হিসেবে আমরা এমব্রায়োর মধ্যে ক্ল্যাশ প্লেট বা ক্ল্যাশ প্লেটের ফিচার পেতে পারি। এরপরে বলেছেন নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণেও হতে পারে। নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণে মেনলি হচ্ছে আমাদের প্রেগনেন্সির সময় সবচেয়ে যে ভিটামিনটা গুরুত্বপূর্ণ ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড। হ্যাঁ, সরি, ভিটামিন B9 কে বলা হয় ফলিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে এই ফলিক অ্যাসিডের ডিফিসিয়েন্সির কারণে অনেক সময় হচ্ছে আমাদের যে ডিএনএ সিনথেসিস এবং সেলুলার ডিভিশন রয়েছে, ওই সেলুলার ডিভিশনের যে লিঙ্কেজ বা বিভিন্ন ধরনের যে প্রোটিনগুলো আমাদের দরকার হয় বা যে মেটেরিয়ালগুলো আমাদের সিনথেসিসের দরকার হয়, বিভিন্ন ধরনের হচ্ছে এটিপি এর দরকার হয়। হ্যাঁ, ওই সেল সাইকেলের মধ্যে আমাদের কি হয়, ইন্টারাপ্ট হওয়ার কারণে আলটিমেটলি আমাদের এ ধরনের ফিচারগুলো আমরা পেয়ে থাকি ক্ল্যাশ প্লেট বা ক্ল্যাশ প্লেটের মতো। এরপরে বলা হচ্ছে আদার কন্ট্রিবিউটিং ফ্যাক্টরের মধ্যে ম্যাটারনাল ওবেসিটি। ম্যাটারনাল ওবেসিটির কারণেই আমাদের একটা এমব্রায়ো যে ডেভেলপমেন্ট, ওই ডেভেলপমেন্ট হ্যাম্পার হতে পারে। পাশাপাশি বলা হচ্ছে ইনফেকশনের মধ্যে আমাদের বলা হচ্ছে রুবেলা বা টক্সোপ্লাজমোসিস যদি আমরা দেখি, তাহলে এগুলোর কারণে আলটিমেটলি আমাদের কি দেখা, এ ধরনের ডিফেক্টগুলো দেখা যেতে পারে। এরপর ডায়াবেটিসের কারণে যেহেতু পেশেন্ট ইমিউনোকম্প্রোমাইজ থাকে এবং যদি প্রেগনেন্ট ওমেন ডায়াবেটিস হয় এবং যদি ভালো মতো কন্ট্রোল করা না হয়, আলটিমেটলি আমাদের ডিফেক্টিভ এই ফিচারগুলো আমরা দেখতে পাই। এরপরে বলা হচ্ছে অ্যাডভান্সড ম্যাটারনাল এজ, অর্থাৎ বলা হচ্ছে অধিক বয়স্ক যে মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে এ ধরনের ইমিউনোলজিক্যাল কম্প্রোমাইজের কারণে আমাদের যে বেবি হয় সেই বেবির মধ্যে ক্ল্যাশ প্লেট বা প্লেটের ফিচার আমরা পেয়ে থাকি। এছাড়া বলা হচ্ছে কিছু ধরনের সিনড্রোমিক অ্যাসোসিয়েশন রয়েছে, যেমন সিনড্রোম মানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিজিজের একটা সংমিশ্রণ। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে সিনড্রোমিক ক্ল্যাফটিং, অর্থাৎ বলা হচ্ছে ক্ল্যাশ প্লেট এবং ক্ল্যাশ প্লেট হচ্ছে অকার এজ এ পার্ট অফ এ সিনড্রোম, অর্থাৎ একটা সিনড্রোমের একটা পার্ট হিসেবে এটা কাজ করে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কিছু কিছু নাম দেওয়া আছে, আমরা জাস্ট নামগুলো মনে রাখতে পারলেও ভালো, নাম রাখতে পারলে তেমন একটা অসুবিধা নেই। যেমন পেরি রবিন সিকোয়েন্স, তারপর হচ্ছে স্টিকলার সিনড্রোম, তারপরে বলা হচ্ছে ডিজোর্জ সিনড্রোম। হ্যাঁ, এই ধরনের কিছু সিনড্রোমের কারণে আলটিমেটলি আমাদের ফিচার হিসেবে আমরা ক্ল্যাশ প্লেট বা ক্ল্যাশ প্লেট পেয়ে থাকি। এরপর অনেক সময় আননোন কজও থাকতে পারে, যে কজগুলো হচ্ছে আমরা স্বাভাবিকভাবে কী করতে পারি না, আমাদের যে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন বলি বা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলি, হ্যাঁ, বা রেডিওলজি বলি বা হিস্টোপ্যাথোলজি বলি, হ্যাঁ, এ ধরনের বা আমরা হিস্ট্রি বলি, এর মাধ্যমে আমরা এগুলো সহজে বের করতে পারি না যদি আমাদের মাইক্রো লেভেল বা জেনেটিক লেভেলে কোনো ধরনের ডিফর্মিটি থেকে থাকে। এই জন্য বলা হচ্ছে আমাদের মেনলি এই যে জেনেটিক যে ডিসরাপশন ঘটে এবং আমাদের ম্যাটারনাল যে পিরিয়ডের যে হচ্ছে ক্রুশাল পিরিয়ড, এটা হচ্ছে 4 and 10 উইকস অফ প্রেগনেন্সি। এর ভিতরে আমাদের যে পিরিয়ডটা হয় সেই পিরিয়ডের মধ্যে আলটিমেটলি আমাদের একটা এমব্রায়োর হচ্ছে গ্রোথ ফেজটা কাজ করে এবং এর ভেতরে আমাদের বিভিন্ন ধরনের আর্চের ডেভেলপমেন্ট হয়। এই সময় যদি কোনো কারণে আমাদের এই ফ্যাক্টরগুলো দেখা যায়, জেনেটিক ফ্যাক্টর বলি বা বিভিন্ন ধরনের হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টর বলি বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলি, এগুলো আলটিমেটলি আমাদের কম্বাইন্ড একটা ডিফেক্ট দেখায় এমব্রায়োর মধ্যে, যার কারণে আমাদের ক্ল্যাশ প্লেট এবং ক্ল্যাশ প্লেট হওয়ার চান্স থাকে। আমরা যদি জিন নিয়ে একটু আলোচনা করি, তাহলে এখানে আরও কয়েকটা জিনের কথা আমরা বইয়ের মধ্যে দেখতে পাই। বলা হচ্ছে হ্যাজহগ পাথওয়ে অ্যান্ড PTCS জিন ভেরিয়েন্টস এফেক্ট গ্রোথ অ্যান্ড প্যাটার্নিং, অর্থাৎ আমাদের গ্রোথ এবং জেনেটিক যে প্যাটার্ন, ওই প্যাটার্নের সময় আমাদের মেনলি হ্যাজহগ পাথওয়ে এবং PTCS জিন হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ওগুলোর মধ্যে কোনো কারণে কী হয়, মিউটেশন বা ডিলিশন হয়, তখন ক্ল্যাশ প্লেট বা ক্ল্যাশ প্লেট হতে পারে। পাশাপাশি আমাদের TGF বেটা জিন বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিউশনের জন্য গুরুত্বপূর্ণ। এটা যদি না থাকে তাহলে আমাদের আলটিমেটলি ফিউশন হয় না, ন্যাজাল প্রসেস বলেন বা প্যারাটাল প্রসেস বলেন। এবার বলা হচ্ছে IRF6, যেটা আমরা পড়েছিলাম কিছুক্ষণ আগে, ইন্টারফেরন রেগুলেটরি ফ্যাক্টর 6 জিন। এছাড়া রয়েছে আমাদের FGFR2 জিন, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 2 জিন, যেটা হচ্ছে আমাদের ফাইব্রোব্লাস্টের অ্যাক্টিভিটিটাকে মেনটেন করে। এটা না থাকলে আমাদের ফাইব্রোব্লাস্টের যে গ্রোথ ওটা হ্যাম্পার হয়ে যায়। এরপর আমরা MSX1 জিনের কথা পড়েছি। পাশাপাশি আমাদের আরও কয়েকটা জিনের কথা এখানে আছে, এর মধ্যে দেখতে পাচ্ছি FGF1 এবং FG8 এবং BMP4, বোন মরফোজেনিক প্রোটিন 4, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের ন্যাসাল বোন বলেন বা প্যালাটাল যে বোন রয়েছে, ওই বোনের যে হচ্ছে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, ওই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বা মরফোলজিক্যাল যে চেঞ্জ, এই চেঞ্জটা হচ্ছে আলটিমেটলি এই ধরনের কিছু জিনের কারণে রেগুলেট হয়। এই জিনগুলোর মধ্যে যদি কোনো ধরনের মিউটেশন দেখা যায় বা ডিলিশন দেখা যায়, তাহলে হচ্ছে আমাদের ফিচার হিসেবে আমরা ক্ল্যাশ প্লেট বা ক্ল্যাশ প্লেট পেয়ে থাকি। এবার আমরা
হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট অফ লিপ অ্যান্ড প্যালেট নিয়ে যদি একটু জানতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার অনেকেই পড়েছি। পাশাপাশি আমরা যদি আরেকটু রিভিউ আকারে দেখি চিত্রটা, তাহলে চিত্রের মধ্যে আমাদের খুব সহজেই আমাদের পুরা প্রসেসটা এখানে দেখানো হচ্ছে, কেমনে আমাদের ক্লেফট লিফ বা ক্লেফট প্যালেট হচ্ছে ফরমেশন হওয়ার চান্স থাকে ডিফেক্টিভ কজের কারণে। তাহলে এখানে যেটা চিত্রটা রয়েছে, চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফেরেঞ্জিয়াল আর্চগুলো রয়েছে, ওই ফেরেঞ্জিয়াল আর্চ, হ্যাঁ আমাদের ফেরেঞ্জিয়াল আর্চ হচ্ছে 4টা। আমরা যদি ওগুলো নিয়ে একটু আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের নাম হচ্ছে ম্যান্ডিবুলার আর্চ, এরপর সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চের নাম হচ্ছে হাইওয়েড আর্চ। এছাড়া রয়েছে আমাদের থার্ড এবং ফোর্থ আর্চ। এর মধ্যে আমাদের মেনলি ফার্স্ট এবং সেকেন্ড যে ফেরেঞ্জিয়াল আর্চগুলো রয়েছে ওগুলো আমাদের ওরাল ক্যাভিটি ডেভেলপমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের যে ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এই যে বলা হচ্ছে আমাদের যখন এমব্রায়োনিক উইক 4 থাকে, ওই এমব্রায়োনিক 4-এর মধ্যে আলটিমেটলি আমাদের হচ্ছে কি হয়, এই যে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার যে প্রসেসটা, ওই প্রসেসটা শুরু হয়। পাশাপাশি আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে যে মাসেল অফ মাস্টিকেশন রয়েছে, এন্টিরিয়র টু দ্যাট অফ দ্য যে টাং রয়েছে, লোয়ার লিপ রয়েছে, এগুলো আলটিমেটলি কী হয়, এই ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ থেকে আমাদের ফরমেশন হয়ে থাকে। এরপরে উইক 4-এর মধ্যে আলটিমেটলি আমাদের যে হাইওয়েড আর্চ আছে, নাম দেখেও আমরা বুঝতে পারতেছি, এই হাইওয়েড আর্চ থেকে আলটিমেটলি আমাদের আপার পার্ট অফ দ্য হাইওয়েড বোন এবং মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশনগুলো কী হয়, আমাদের ফরমেশন হওয়া শুরু হয়। পাশাপাশি বলা হচ্ছে দ্য সেকেন্ড আর্চেস গ্রোথ অলসো ইনফ্লুয়েন্সেস দ্য ফরমেশন অফ দ্য এক্সটার্নাল লেয়ার অ্যান্ড হেল্পস শেপ দ্য ওরাল ক্যাভিটি ইনডিরেক্টলি। তাহলে আমাদের এমব্রায়োনিক 4-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যান্ডিবুলার আর্চ থেকে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবলের গ্রোথ হয়ে থাকে, এবং হাইওয়েড বোন থেকে আলটিমেটলি আমাদের হচ্ছে হাইওয়েড বোনের কিছু অংশ এবং আমাদের হচ্ছে এক্সটার্নাল লেয়ারের কিছু অংশ এবং ওরাল ক্যাভিটির যে শেপটা, ওই শেপটা আস্তে আস্তে হয়ে থাকে। পাশাপাশি আমরা মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন এবং মাসেল অফ মাস্টিকেশনেরও কিছু আমরা গ্রোথ দেখতে পাই। আমরা আমাদের বেসিক এর জন্য হচ্ছে এই কথাগুলো যদি মনে রাখি, তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের ডেভেলপমেন্টের পিরিয়ডটা হচ্ছে বুঝতে সুবিধা হবে। এরপরে উইক 5-এর ক্ষেত্রে আমরা দেখি, উইক 5-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফার্স্ট ফেরেঞ্জিয়াল যে আর্চ রয়েছে, ওই ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ থেকে হচ্ছে আলটিমেটলি আমাদের দ্য ম্যাক্সিলারি প্রসেস অফ দ্য ফার্স্ট আর্চ কন্টিনিউস টু ফর্ম দ্য ম্যাক্সিলা, হার্ট প্যালেট অ্যান্ড পার্ট অফ দ্য আপার লিপ। অর্থাৎ আলটিমেটলি আমাদের উইক 5-এর মধ্যে হচ্ছে আমাদের যে ম্যাক্সিলা ম্যান্ডিবুলার যে প্রসেসটা 4 থেকে শুরু হয়েছিল, ওইটা আরও বেশি কী হয়, প্রোগ্রেস হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে দ্য ম্যান্ডিবুলার প্রসেস কন্টিনিউস টু ফর্ম ম্যান্ডিবল অ্যান্ড লোয়ার জয়েন্ট লিপ। আলটিমেটলি আমাদের যে প্রসেসটা 4 থেকে ছিল, ওইটা আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে। এরপরে উইক 6-এ গিয়ে সেম আমাদের হচ্ছে ফার্দার ডেভেলপমেন্ট অফ ম্যাক্সিলা অ্যান্ড ম্যান্ডিবল। হ্যাঁ, এবং উইক 7-এ গিয়ে যেটা হয় আলটিমেটলি ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি এবং হচ্ছে ম্যান্ডিবুলার যে প্রসেসগুলো আছে ওগুলাকে ফিউশনে হেল্প করে। হ্যাঁ, এবং আমাদের এই পুরা একটা যে প্রসেস, এই প্রসেসটার পূর্ণতা পায় হচ্ছে উইক 10-এ গিয়ে। হ্যাঁ, উইক 10-এ গিয়ে আলটিমেটলি আমাদের পুরো প্রসেসটার আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাহলে আমরা শুধু মরাকা সুবিধার্থে আমরা জানতে পারি আমাদের যে ওরাল ক্যাভিটির যে জয়ের গ্রোথ বলি, বা যে মাসেল অফ মাস্টিকেশন বা আমাদের টাং বা লিপের যে গ্রোথ আমরা যদি বলি, এবং আমাদের মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, হ্যাঁ এগুলো যদি আমরা হচ্ছে গ্রোথ সম্পর্কে বলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এমব্রায়োনিক উইক 4-এর মধ্যে হচ্ছে কী হয়, এই গ্রোথগুলো শুরু হয়। এবং এক্ষেত্রে ম্যান্ডিবুলার আর্চ এবং হাইওয়েড আর্চটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটার পূর্ণতা পায় হচ্ছে এমব্রায়োনিক 9 থেকে 10-এর মধ্যে। এখন আমরা হচ্ছে ডেভেলপমেন্ট অফ লিপ এবং ডেভেলপমেন্ট অফ প্যালেট, এই দুটাকে যদি স্পেসিফিকভাবে জানতে চাই, তাহলে আমরা যদি দেখি আমাদের ডেভেলপমেন্ট অফ লিপের কোন অংশটা হচ্ছে 4 থেকে ফরমেশন হয়। দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট অফ লিপের মধ্যে আলটিমেটলি আমাদের যে ম্যান্ডিবুলার আর্চটা রয়েছে, ওই ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ, হ্যাঁ ওই ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চটা কী হয়, আমাদের ফরমেশন হয় প্রথমত। সেমভাবে আমাদের হচ্ছে ফরমেশন অফ দ্য প্রাইমারি প্যালেট। হ্যাঁ, প্যালেটের মধ্যে আমাদের হচ্ছে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে প্রাইমারি প্যালেট, একটা হচ্ছে সেকেন্ডারি প্যালেট। আমরা পরবর্তীতে ছবি দেখাবো। এরপরে বলা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স অফ দ্য ন্যাসাল প্লাকর্স অন দ্য ফ্রন্টোন্যাসাল প্রসেস। তাহলে আমাদের ফ্রন্টোন্যাসাল প্রসেস বা ফ্রন্টোন্যাসাল ইমিনেন্স যেটা রয়েছে, ওটার মধ্যে আমরা কিছু ন্যাসাল পিট বা ন্যাসাল প্লাকর্স দেখি। হ্যাঁ, এগুলোর আলটিমেটলি হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স দেখা যায় হচ্ছে 4th উইকের মধ্যে। পাশাপাশি প্যালেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে ন্যাসাল পিটস ফর্ম সেপারেট দ্য ল্যাটারাল এন্ড মিডিয়াল ন্যাসাল প্রসেস। অর্থাৎ আমাদের প্লাকট ফর্মেশন হয়, পাশাপাশি আমাদের পিট ফর্মেশন হয়। পিট ফর্মেশনের মাধ্যমে আলটিমেটলি আমাদের ন্যাসাল প্রসেসটা হচ্ছে সেপারেট হয়ে যায় মিডিয়াল এবং ল্যাটারাল দুই ভাগে। এরপরে 5th উইকে গিয়ে কী হয়, 5th উইকে গিয়ে হচ্ছে মিডিয়াল ন্যাসাল প্রসেস যেটা আছে, এটা হচ্ছে আমার মার্চ করা শুরু করে ল্যাটারাল ন্যাসাল প্রসেসের সাথে, এবং তখনই আমার যখন মার্চ হয়ে যাবে আলটিমেটলি প্যালেটের মধ্যে
সেকেন্ডারি প্যালেট ফর্মেশনটা শুরু হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের 4th উইকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ন্যাসাল প্লাগড ফর্মেশন হচ্ছে, ম্যান্ডিবুলার আর্চের ফর্মেশনটা শুরু হয়েছে, এরপর যে প্রাইমারি প্যালেটের ফর্মেশনটা শুরু হয়েছে। এরপরে ল্যাটারাল এবং মিডিয়াল যে ন্যাসালটা প্রসেস ছিল, ওই ল্যাটারাল এবং মিডিয়াল ন্যাসাল প্রসেসগুলো হচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে কিসের মাধ্যমে? ন্যাসাল পিটের মাধ্যমে। পরবর্তীতে 5th উইকে গিয়ে আমাদের যে মিডিয়াল ন্যাসাল প্রসেসটা রয়েছে ওটা হচ্ছে মার্জ হয়ে যায় কার সাথে? ল্যাটারাল ন্যাসাল প্রসেসের সাথে, এবং তখন আলটিমেটলি আমাদের সেকেন্ডারি প্যালেট ফর্মেশনটা শুরু হয়। হ্যাঁ, এখন যদি আমরা একটু চিত্রের দিকে দেখি, আমাদের ন্যাসাল প্লাকড, ন্যাসাল পিট, তারপর হচ্ছে ল্যাটারাল ন্যাসাল প্রসেস বা মিডিয়াল ন্যাসাল প্রসেস, এগুলো যদি চিত্রগুলো একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি এই যে আমাদের হচ্ছে ফ্রন্টোন্যাসাল এমিনেন্স, হ্যাঁ এইটা পুরোটাই হচ্ছে আমাদের ফ্রন্টোন্যাসাল এমিনেন্স। হ্যাঁ, এরপরে আমাদের এই যে নীল কালারের দুই পাশে, এই দুইটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি প্রসেস। হ্যাঁ, আর এই যে লাল কালার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি, এটার ঠিক নিচে হচ্ছে ম্যান্ডিবুলার প্রসেস। এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা আর্চ থেকে ফর্মেশন হয়েছে। মেইনলি আমাদের এই পুরাটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড আর্চের একটা কম্বিনেশন ওয়ার্কে ফর্মেশন হয়। ঠিক আছে, এরপরে আমরা বি চিত্রের মধ্যে যদি তাকাই তাহলে বি চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পুরাটা হচ্ছে ন্যাসাল প্লাকট। হ্যাঁ, এটার ঠিক মাঝখানে হচ্ছে আমাদের ন্যাসাল পিট, এটার মধ্যে আবার দুইটা ভাগ। হ্যাঁ, সবুজ কালারটা হচ্ছে আমাদের মিডিয়াল ন্যাসাল প্রসেস, আর যেটা পার্পল কালার আছে এটা হচ্ছে আমাদের ল্যাটারাল ন্যাসাল প্রসেস, এবং উপরেটাতে আমরা বললামই ফ্রন্টোন্যাসাল প্রমিনেন্স। হ্যাঁ, এরপরে আলটিমেটলি আমাদের যে ওরাল ক্যাভিটির এটা আস্তে আস্তে কী হচ্ছে আমাদের এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি আমাদের ম্যাক্সিলারি প্রসেসটাও কী হচ্ছে আমাদের ল্যাটারাল এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি চিত্রের নিচে তাকাই তাহলে এখানে বলা হচ্ছে এই চিত্রের মধ্যে দ্য ডেভেলপিং ফ্রন্টোন্যাসাল প্রমিনেন্স, দ্য ডেভেলপিং ফ্রন্টোন্যাসাল প্রমিনেন্স paired with maxillary process and paired mandibular processes surround the primitive oral cavity by the 4th week of embryonic development। তাহলে আমাদের 4th week of embryonic development এর মধ্যে আমরা হচ্ছে এই ফিচারটা দেখতে পাই। এরপরে বলা হচ্ছে by the 5th week the nasal pits have formed which leads to the formation of paired medial and lateral nasal process। ঠিক আছে, তাহলে এই যে আমাদের বি চিত্রের মধ্যে আমরা যে ফিচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 5th week of embryonic development আমরা দেখতে পাই। এরপরে সিতে কি বলা হচ্ছে? সিতে বলা হচ্ছে দ্য মিডিয়াল ন্যাসাল প্রসেস হ্যাভ মার্জড উইথ ম্যাক্সিলারি প্রসেস টু ফর্ম দ্য আপার লিপ অ্যান্ড প্রাইমারি প্যালেট বাই দ্য এন্ড অফ দ্য 6th উইক। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে আমাদের মিডিয়াল ন্যাসাল প্রসেসটা কার সাথে মার্জ আপ হয়ে গেছে? ম্যাক্সিলারি প্রসেসের সাথে। ঠিক আছে, তাইলে আমাদের এই যে মিডিয়াল ন্যাসাল প্রসেস হচ্ছে কোনটা ছিল? মিডিয়াল ন্যাসাল প্রসেস, এই মিডিয়াল ন্যাসাল প্রসেসটা, এই যে মিডিয়াল ন্যাসাল প্রসেসটা আমাদের হচ্ছে কার সাথে মার্জ হয়েছে? ম্যাক্সিলারি প্রসেসের সাথে আমাদের মার্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ম্যাক্সিলারি প্রসেস হচ্ছে কোনটা? এই যেটা, তাহলে এটার সাথে আমরা একটা কি হয়েছে? এটা একটা মার্জ আমরা দেখতে পাচ্ছি, যার ফলে আমাদের কি ফর্মেশন হয়েছে? আপার লিপ। হ্যাঁ, আপার লিপ ফর্মেশন হয়েছে, আমাদের আপার লিপটা ফর্মেশন হয়েছে, এবং প্রাইমারি প্যালেট ফর্মেশন হয়েছে। প্রাইমারি প্যালেট হচ্ছে আমরা যখন এই যে আমরা ডি চিত্রের মধ্যে যদি দেখি তাহলে আমাদের এইটা হচ্ছে প্রাইমারি প্যালেট, এই ছোট অংশটা। এরপরে কি বলতেছে? বাই দ্য এন্ড অফ দ্য 6th উইক। তাহলে আলটিমেটলি আমাদের এই যে সি চিত্রের মধ্যে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের 6th উইকের মধ্যে হয়ে থাকে ফিচারটা। হ্যাঁ, আর বিটটা হচ্ছে 5th উইকে, আর একটা হচ্ছে আমাদের 4th উইকে। এরপরে বলা হচ্ছে the lateral nasal process from the nasal alli. Similarly, the mandibular process fused to from the lower jaw. তাহলে এই যে আমাদের যেটা হচ্ছে পার্পল কালার রয়েছে এটা আমাদের কি ফর্মেশন করছে? অ্যালাই অফ দ্য নোজ ফর্মেশন করছে। এরপরে নিচে যে ব্রাউন কালার এটা আমাদের কি ফর্মেশন করছে? লোয়ার জ ফর্মেশন করছে। হ্যাঁ, লোয়ার জ ফর্মেশন করছে। এটা ছিল কি? আমাদের ম্যান্ডিবুলার প্রসেস। এরপরে ডি চিত্রের মধ্যে কি বলতেছে? ডিউরিং দ্য
6th week of embryogenesis, the secondary palate develops in the form of bilateral outgrowth from the maxillary প্রসেস। তাহলে আলটিমেটলি আমাদের যে ম্যাক্সিলারি প্রসেস রয়েছে এই যে নীল কালারের, হ্যাঁ, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু আমাদের ম্যাক্সিলারি প্রসেসের এক্সটেনশন, হ্যাঁ, এখানে এটাই লেখা আছে। তাহলে এটা কখন হচ্ছে? এটা হচ্ছে আমাদের 6th উইকে হচ্ছে আলটিমেটলি, ঠিক আছে। তাহলে 6th উইকের মধ্যে এটা হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে দ্য সেকেন্ডারি প্যালেট ডেভেলপস ইন দ্য ফর্ম অফ বাইল্যাটারাল আউটগ্রোথ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি হচ্ছে কি একটা সেকেন্ডারি প্যালেট ফর্মেশন হচ্ছে এবং এটা হচ্ছে বাইল্যাটারাল কি হচ্ছে, উভয় পাশে আউটগ্রোথ আমরা দেখতে পাচ্ছি ফ্রম দ্য ম্যাক্সিলারি প্রসেসেস হুইচ গ্রো ভার্টিক্যালি ডাউন দ্য সাইড অফ দ্য টাং, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হয়, ভার্টিক্যাল গ্রোথ আমরা একটা দেখতে পাই, হ্যাঁ, লম্বালম্বি গ্রোথ। এরপরে ইতে গিয়ে দেখতেছি হচ্ছে ফিউশন হচ্ছে। সাবসিকুয়েন্টলি দ্য প্যালাটাল শেলফস এলিভেট টু এ হরাইজন্টাল পজিশন অ্যাবভ দ্য টাং, কন্ট্রাক্ট ওয়ান আদার অ্যান্ড কমেন্স ফিউশন। তাহলে আমাদের ঠিক এই জায়গায় এসে টাঙের উপরে এটা একটা হরাইজন্টাল কি ফরমেশন করে, আমাদের লিঙ্ক আপ ফরমেশন করে বা ফিউশন ফরমেশন করে, হ্যাঁ। এরপরে বলা হচ্ছে ফিউশন অফ দ্য প্যালাটাল শেলফস আলটিমেটলি ডিভাইডস দ্য ওরোন্যাসাল স্পেস ইনটু সেপারেট ওরাল অ্যান্ড ন্যাসাল কেভিটি। তাহলে আলটিমেটলি আমাদের এখানে গিয়ে কী হলো, পার্মানেন্ট ফিউশন হলো, যার কারণে আমাদের ন্যাসাল কেভিটি এবং ওরাল কেভিটির মধ্যে কী হয়ে গেল, আলাদা একটা স্তর তৈরি হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমাদের এই যে ডেভেলপমেন্টটা খুবই সহজ, আমরা জাস্ট মাথায় রাখার চেষ্টা করব কোন উইকে কী কী ফরমেশন হয়। এক্ষেত্রে আমরা চিত্রটা ইমাজিন করার চেষ্টা করব। আমরা এবার চার্টের দিকে যদি একটু দেখি, তাহলে চার্টের মধ্যে আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তাহলে বলা হচ্ছে আমাদের 4th উইক এবং 5th উইকের মধ্যে আলটিমেটলি আমাদের ইনিশিয়াল যে গ্রোথটা আমরা দেখতে পাই, পাশাপাশি আমাদের 5th উইকে গিয়ে সেকেন্ডারি প্যালেট ফরমেশনটা কী হয়, বিগিন হয়, হ্যাঁ। 6th উইকে গিয়ে কী হয়, ফিউশন হয়, আমরা পড়েছি, ওখানে আমরা ফিউশন দেখতে পাই। ফিউশনের কারণে আমাদের অ্যালাই অফ দ্য নোজ ফরমেশন হচ্ছে, ঠিক আছে। এরপরে পার্ট অফ দ্য হচ্ছে সেকেন্ডারি প্যালেটটা আলটিমেটলি ফিউশনের জন্য কী করতেছে, ভার্টিক্যাল গ্রোথ দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে দ্য টাং ইনিশিয়ালি অকিউপাইস এ হাই পজিশন প্রিভেন্টিং প্যালাটাল শেলফ ফিউশন। তাহলে এই সময় আমাদের 6th উইকে টাংটা একটু উপরের দিকে থাকে, যার কারণে আমাদের প্যালাটাল ফিউশনটা ঠিকমতো হয় না। তাহলে পরবর্তীতে 7th উইকে কী হয়, আপার লিপটা ফরমেশন তো হয়ে গেল 6th উইকে লাস্টে গিয়ে, বাট দ্য ফিল্ট্রাম ইজ ডিস্টিংক্ট। তাহলে এই যে আমাদের যে ফিল্ট্রাম বলতে হচ্ছে আমাদের টাঙের মধ্যে, ফিল্ট্রাম বলতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আপার লিপ রয়েছে, এই যে মাঝখানে আমাদের যে হচ্ছে একটা ডিপ্রেশন আমরা দেখতে পাই, হ্যাঁ। মানে আমাদের যে নেসোলেবিয়াল যে ফোল্ড রয়েছে, ওই ফোল্ডের মধ্যে আমাদের হচ্ছে একটা যে ডিপ্রেশন আমরা দেখতে পাই, ওই ডিপ্রেশনটাই হচ্ছে যেটা হচ্ছে আমরা সিলিন্ডার শেপ বলতে পারি, এটাই হচ্ছে আমাদের ফিল্ট্রাম। এই পোর্শনটা হচ্ছে আমাদের ফিল্ট্রাম। এরপরে বলা হচ্ছে আমাদের 7th উইকে গিয়ে আলটিমেটলি আমাদের ওই ফিল্ট্রামটা কী হয়, নির্দিষ্ট থাকে, দ্য প্যালাটাল শেলফস এলিভেট টু এ হরাইজন্টাল পজিশন, আমরা তো পড়েছি। তাহলে আলটিমেটলি প্যালাটাল শেলফসটা হরাইজন্টাল পজিশনে কী হয়, এলিভেট হওয়া শুরু করে। এরপর 8 উইকে গিয়ে কী হয়, 8 উইকে গিয়ে আলটিমেটলি আমাদের যে ফিউশনটা এটা অনেক বেশি কী হয়, রিফাইনমেন্ট হয় আপার লিপ এবং লোয়ার লিপের ভিতরে। এরপরে প্যালাটাল শেলফস ফিউজ এট দ্য মিড লাইন। তাহলে এই যে মিড লাইন আমাদের প্যালাটাল শেপটা ফিউজড হওয়া শুরু করে, যেটার কারণে আলটিমেটলি আমাদের যে সেকেন্ডারি লিপের প্যালাটাল ফরমেশনটা এটা কী হয়, একেবারে হচ্ছে আমাদের পার্মানেন্ট হয়ে যায়। এরপরে 8 উইকে গিয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে নেসোলেক্রিমাল ডাক্ট, হ্যাঁ, মানে আমাদের একটা ডাক্ট ফরমেশন হয়, যেটার কারণে আমাদের হচ্ছে কি ন্যাসাল কেভিটির সাথে আমাদের হচ্ছে যে অরবিট রয়েছে ওটা একটা কানেকশন কাজ করে, নেসোলেক্রিমাল ডাক্ট ফরমেশন হয় 8 উইকে গিয়ে। এবং 8 উইকে গিয়ে আলটিমেটলি আমাদের কী হয়, কমপ্লিট প্যালেট ফরমেশনটা হয়ে থাকে। তাহলে আমরা এটা মাথায় রাখতে পারি, আমাদের 4th উইকে আলটিমেটলি হচ্ছে আমাদের প্রাইমারি প্যালেট ফরমেশনটা শুরু হয়, আর আমাদের কমপ্লিট প্যালেট ফরমেশন হচ্ছে 8 উইকে গিয়ে, পাশাপাশি নেসোলেক্রিমাল ডাক্ট ফরমেশন শুরু হয় তখন। এরপরে উইক 9 এবং 10-এ আলটিমেটলি হচ্ছে আমাদের ওই পুরো শেফটা হচ্ছে একটা পূর্ণতা পায়, হ্যাঁ। এই সময় হচ্ছে আমাদের ন্যাজাল কেভিটি এবং জোরাল কেভিটিটা কী হয়, মানে একেবারে পার্মানেন্টভাবে কী হয়, আমাদের বিন্যস্ত হয়ে যায়। তো এই যে আমাদের পুরো প্রসেসটা যেটা 4th উইক থেকে 9th উইক পর্যন্ত হচ্ছে, এর ভিতরে যদি কোনো কারণে কোনো জেনেটিক মিউটেশন বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ফিজিক্যাল ফ্যাক্টর যদি কোনো কারণে আমাদের কী হয়, হ্যাম্পার হয়,
নর্মাল কাজ যদি হইতে না পারে তখনই আলটিমেটলি আমাদের ক্ল্যাসপ লিফটটা আমরা পেয়ে থাকি বা প্যালেটটা আমরা পেয়ে থাকি। এবার আমরা এই চিত্রের দিকে তাকাই। চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বেবির ফেসের মধ্যে কিছু ডিমার্কেশন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের আপার লিপ। এরপরে আমাদের হার্ড প্যালেটের পোর্শন, সফট প্যালেটের পোর্শন এবং হচ্ছে ওবোলাটা। হ্যাঁ, এখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টাইপস অফ ক্ল্যাসপ লিপ এন্ড প্যালেট সম্পর্কে জানবো। এর মধ্যে আমরা এ এবং হচ্ছে ই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল ক্ল্যাসপস অফ দ্য সফট প্যালেট। অর্থাৎ আমাদের সফট প্যালেটের মধ্যে এর মধ্যে একটা ইউনিল্যাটারাল ক্ল্যাসপ প্যালেট আর ই এর মধ্যে একটা বাইল্যাটারাল ক্ল্যাসপ প্যালেট। তাহলে আমাদের ক্ল্যাসপ প্যালেট হচ্ছে হার্ড প্যালেটও হতে পারে, সফট প্যালেটও হতে পারে, ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। এরপরে আমরা যদি বি এর মধ্যে দেখাই, বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউনিল্যাটারাল ক্ল্যাসপ লিফট অ্যান্ড প্যালেট। তাহলে বি এরটা আলটিমেটলি হচ্ছে আমাদের ইউনিল্যাটারাল ক্ল্যাসপ লিফট, আর সি এরটা হচ্ছে ইউনিল্যাটারাল ক্ল্যাসপ লিফট অ্যান্ড প্যালেট। এক্ষেত্রে হার্ড প্যালেটটার মধ্যে কী হলো, ক্ল্যাসপ হইল। এরপর ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের আলটিমেটলি ইউনিল্যাটারাল ক্ল্যাসপ লিফট উইথ ইউনিল্যাটারাল ক্ল্যাসপ প্যালেট, বোথ হার্ড প্যালেট অ্যান্ড সফট প্যালেট। এরপরে এফ এর মধ্যে যদি আমরা দেখি এফ জি এইচ, হ্যাঁ, এগুলোর মধ্যে হচ্ছে বাইল্যাটারাল ক্ল্যাসপ লিপ অ্যান্ড প্যালেট। তাহলে আমাদের এখানে হচ্ছে ক্ল্যাসপ লিপও আছে, প্রথমত এটা হচ্ছে বাইল্যাটারাল ক্ল্যাসপ লিপ এফটা, যেটা হচ্ছে বাইল্যাটারাল ক্ল্যাসপ লিপও এবং বাইল্যাটারাল ক্ল্যাসপ প্যালেটও অনলি হার্ড প্যালেটের মধ্যে। এরপরেরটাও আমাদের বাইল্যাটারাল ক্ল্যাসপ লিপ, বাইল্যাটারাল ক্ল্যাসপ প্যালেট, হার্ড প্যালেটেও, পাশাপাশি সফট প্যালেটেও। তাহলে আলটিমেটলি আমাদের যদি ক্ল্যাসপ লিপের আমরা টাইপসগুলো নিয়ে যদি একটু জানার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্ল্যাসপ লিপটা আমাদের ইউনিল্যাটারালও হতে পারে এবং বাইল্যাটারালও হতে পারে। এরপর এখানে গেছে উইথ অর উইথাউট অ্যালভিওলার রিচ ক্ল্যাসপ, মানে আমাদের অ্যালভিওলার রিচ কিটি ইনভলভ করতেও পারে, নাও করতে পারে। এরপর প্যালাটাল ক্ল্যাসপের ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি আমাদের সফট প্যালেটও হতে পারে বা বোথ সফট প্যালেট এবং হার্ড প্যালেটও হতে পারে, অথবা বলা হচ্ছে বাইফিট ওবোলা। হ্যাঁ, বাইফিট ওবোলা মানে হচ্ছে কি আমাদের ওবোলাটা বরাবর যখন সফট প্যালেটের মধ্যে ক্ল্যাসপ হয়, আলটিমেটলি এটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়েছে। এরপরে তো আমরা কম্বাইন দেখেছি, মানে আমাদের ক্ল্যাসপ লিপও থাকে, ক্ল্যাসপ প্যালেটও থাকে একসাথে ফিচার হিসেবে। আমরা একটা বেবির ফেস দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে আমাদের ক্ল্যাসপ প্যালেট হয়েছে। হ্যাঁ, ব্রড মিড লাইন ডিফেক্ট ইজ প্রেজেন্ট। এরপরে আমরা একটা বেবির ফেস দেখতে পাচ্ছি ফিগার 3.4-এ, এখানে আলটিমেটলি আমাদের ক্ল্যাসপ লিপও আছে, ক্ল্যাসপ লিপও আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি আমাদের ক্ল্যাসপ প্যালেটও আমরা ভিতরে দেখতে পাচ্ছি। এবং এখানে বলা হচ্ছে এটা কমপ্লিট ইউনিল্যাটারাল ক্ল্যাসপ অফ প্যালেট, অ্যালভিওলার বোন অ্যান্ড লিপ জয়েনিং দ্য ওরাল অ্যান্ড নাজাল ক্যাভিটিস। অর্থাৎ ক্ল্যাসপ লিপও বিদ্যমান, ক্ল্যাসপ প্যালেটও বিদ্যমান, পাশাপাশি আমাদের অ্যালভিওলার বোনটাও কী হয়েছে এক্ষেত্রে আমাদের ইনভলভ হয়েছে। ক্লাস এতটুকুই। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত বিভিন্ন ধরনের যে টপিকগুলো রয়েছে ম্যানেজমেন্ট প্লাস বিভিন্ন টাইপস, এগুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে টিএম ফর মেডিকেল স্টুডেন্ট ডক্টর, ওখানে করার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।